বাড়ির কাজ যতই সকাল থেকে মনে করি যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে একটার মধ্যে করে নেব, কিন্তু হয় না, অনেকটা সময় লেগেই যায়। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমি সকালবেলা চলে আসছি বিছানাপত্র গুটিয়ে, তারপরে এই যে দোকান সদা এক গাদা নিয়ে বসেছি। কালকে রাত্রেবেলা দোকান সদা করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু গোছানোর সময় হয়েছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য সকালবেলা উঠে এই যে দোকান সদাগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখেন এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি, বাঁধাকপি আলু কেটে নিয়েছি। এবারে রান্না বান্না শুরু করব। কি রান্না করি না করি আগে গিয়েই দেখাবো, চলুন। আর বরকে ফোন করে ওকে একটু জিজ্ঞেসও করে নিই কি রান্না করব না করব। তারপরে বর মশাই বলে দিল বাঁধাকপির একটু ঘন্ট বানাতে, আর আমি সবজি না হয়তো হবে না, তাই জন্য বাঁধাকপি সবজিটা বানিয়েছি। আর কি করি না করি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপাতত পাঁপড়টা ভাজবো, তাই জন্য গরম কড়াই চাপিয়েছি। আর এইদিকে ডালটা চাপিয়েছি, ডাল রান্না করব। আর এইদিকে দেখেন চিকেনটা ভেজে রেখেছি, কেননা চিকেন কারি বানাবো। চিকেন ভেজে কারি বানালেও ভালো লাগে। আমি মানে সব রকমভাবে ট্রাই করি, একঘেয়েমি করে এক রকমই রান্নাবান্না আমি করি না, তো অনেকভাবে মানে ট্রাই করে করে রান্নাবান্না করি। আর এই পাঁপড়টা খেতে অনেক ভালো লাগে। বরের পাঁপড় ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়, ও এত ভালো খাই, তাই জন্য আরোই নিয়ে আসি। আমিও পাঁপড় ভাজা খেতে কম বেশি ভালোই বাসি, কিন্তু বর একটু বেশিই ভালোবাসে। এই আর কি, চলুন ফটাফট রান্নাবান্না ছাড়ি। আর অনেক হাতে কাজ আছে, এখনও ঘর মোছা বাকি আছে, কাপড় কাচা বাকি আছে, তো সেগুলো করে তারপরে দেখেন এই যে চলে আসছি। নামাজ পড়া কমপ্লিট। বরমশাই বলে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি ভাত টাত খেয়ে নাও, কেননা 2টোর সময় আমাকে ওষুধ খেতে হবে, বেশিক্ষণ টাইম নষ্ট করলে আমার হবে না। ওই জন্য তাড়াহুড়ো করে আমি ভাত টাত খেয়ে নিই। 2টো বেজে পার হয়ে গেছে ওর জন্য অপেক্ষা করতে করতে। আর আমাকে ডাক্তার বলেছে টাইম মেনটেন করতে, মানে ওষুধ খাওয়ার। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর কি রান্না করেছি না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এক ঝলক, কেননা না দেখালে হবে না। আমার ফ্রেন্ডরাও তো অপেক্ষায় থাকে, বলুন কি রান্না করেছি না করেছি দেখানোর জন্য, এটাই। আর একটু ক্যামেরা যদি নড়চড় হয় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কেননা ফোনটার প্রবলেম। চলুন দেখুন, এইটাই প্রথমেই বাঁধাকপির ঘন্টটা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখালাম। এটা হচ্ছে চিকেন কারি, এটাই আলু দিইনি, এমনি কারি কারি বানিয়েছি। আর এটাই হচ্ছে মুসুর ডাল, টমাটো আর পেঁয়াজ দিয়ে যেটা বানায় না ওটাই বানিয়েছিলাম। আর এই যে পাঁপড় ভেজে কন্টেনারটাই রেখেছি। চলুন আমি খাওয়া দাওয়া করি, তারপরে বর আসলে ফের বরকে দেখাবো বর কেমন খাচ্ছে না খাচ্ছে, ওর রিয়াকশানটা নেব বলে। ওকে তো জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে খেতে, ভালো হয়েছে নাকি। ও তো আমাকে বললো অনেক ভালো হয়েছে রান্নাবান্না, তো এটাই ওকে জিজ্ঞেস করছিলাম, ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। আর আজকে আমি ঘুমাবো না। চলুন তারপরে আমি একটু বাজারের দিকে যাব, তনয়াকে নিয়ে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল টুকটাক কেনার জন্য, তো ওটাই কিনে আমি চলুন বাড়ি যাই। আর কি কিনেছি না কিনেছি বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর অনেকটা লেট হয়ে গিয়েছিল, বরের আজকে টাইমটা অনেকটা লেটে এসছে বাড়িতে। এটাই, এই যে তনয়া আমাদের ওপরে ভাড়াই থাকে ও, তো আর আমি দুজনে মিলে একটু বাজারের দিকে গিয়েছিলাম, বরের আসতে লেট হচ্ছিল বলে, তাই জন্য। আর সারাক্ষণটি একা একা বাড়িতে থাকি, তো একটু ঘুরে আসলে কি বলেন তো মনটাও ভালো হয়, এটাই। তারপর বাড়িতে চলে আসছি, বড় একটু রাগ করছিল যে আমাকে কেন না বলে গেছো, এই সেই এটাই বলছিলাম। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দেবেন, আর লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। চলুন টাটা বাই।